আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ETABS বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ সার্ভিসিবিলিটি চেক করব, আর তা হলো স্টোরি ল্যাটারাল স্ট্রেংথ ইররেগুলারিটি চেক, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের বিল্ডিং এ কোনো একটা স্টোরি উইক বা এক্সট্রিম উইক স্টোরি কিনা। কোনো একটা স্টোরি শেয়ার যদি তার উপরের স্টোরি শেয়ারের 80% এর কম এসে যায়, তাহলে আমরা সেই স্টোরিটাকে বলছি উইক স্টোরি। আবার কোনো একটা স্টোরি শেয়ার যদি তার উপরের স্টোরি শেয়ারের 65% এর কম চলে আসে, তাহলে তাকে আমরা বলবো এক্সট্রিম উইক স্টোরি। ইট্যাবস মডেলটিকে সার্ভিস কন্ডিশনে রেখে এই চেকটা দিতে হবে। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। স্ক্রিনে আমরা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে G+6 স্টোরি বিল্ডিং। এই বিল্ডিংটাকে সার্ভিস কন্ডিশন অবস্থায় রেখে আমরা রান অ্যানালাইসিস করেছি। এবার আমরা চেক করব এই বিল্ডিং এর কোনো একটা স্টোরি উইক বা এক্সট্রিম উইক স্টোরি কিনা। এই চেকটা অনেকটা স্টিফনেস ইররেগুলারিটি চেকের মতোই। আমরা যদি একটু পেছনে যাই, আমরা যদি 26 নম্বর টিউটোরিয়ালে যাই, তাহলে সেখানে একটা চেক করা হয়েছে, সেটা হচ্ছে স্টিফনেস ইররেগুলারিটি চেক, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি বিল্ডিং এর কোনো একটা স্টোরি সফট বা এক্সট্রিম সফট স্টোরি কিনা। বিল্ডিং এর স্টিফনেসটাকে ক্যালকুলেশনে রেখে আমরা এই চেকটা করে থাকি। তবে উইক স্টোরি বা এক্সট্রিম উইক স্টোরি চেকের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হচ্ছে সেটা হচ্ছে ল্যাটারাল স্ট্রেংথ বা স্টোরির শেয়ার স্ট্রেংথ। ইট্যাবস থেকে খুব সহজেই আমরা এই স্টোরি শেয়ারের ভ্যালুগুলো পেয়ে যেতে পারি, এবং সেই ভ্যালুগুলো পেতে হবে আর্থকুয়েক লোডের জন্য। আর সেটা পাওয়ার জন্য আমাদেরকে চলে আসতে হবে এই মডেল এক্সপ্লোরার উইন্ডোটাতে। তারপরে আমরা চলে যাব হচ্ছে টেবলস অপশনে, তারপরে আমরা চলে যাব অ্যানালাইসিস, এবং তারপরে রেজাল্টস অপশনটি আমরা এক্সপ্যান্ড করব, এবং তারপরে চলে যাব স্ট্রাকচার রেজাল্টস। তারপরে আমরা চলে আসব এই জায়গায় স্টোরি ফোর্সেস। এখানে আমরা রাইট বাটন ক্লিক করে শো টেবল অপশনে ক্লিক করলেই একটা টেবিল আপনার স্ক্রিনে ভেসে আসবে। এরপর আমরা চলে আসব লোড কেস অর কম্বো এই অপশনে। এখানে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা খুঁজবো আর্থকুয়েক লোড কোথায় রয়েছে। আমরা হালকা একটু স্ক্রল ডাউন করব নিচের দিকে, বা উপরে আমরা খোঁজার চেষ্টা করব কোথায় আর্থকুয়েক লোড রয়েছে। এইখানে আর্থকুয়েক 1 2 3 রয়েছে। আমরা এট ফার্স্ট EX1 এর জন্য চেক করে দেখি। বাইরে ক্লিক করলে সেই উইন্ডোটি চলে যাবে। নেক্সট আমাদের যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে লোকেশন। আমরা এখানে রাইট বাটন ক্লিক করে চুজ করব বটম অপশনটি, তারপরে বাইরে ক্লিক করব। আপনি যদি ETABS 16 বা 17 ব্যবহার করে থাকেন, তাহলে আর্থকুয়েক লোডের যে তিনটা টাইপ রয়েছে সেটার জন্য আলাদা আলাদা করে আপনি এই ভ্যালুগুলো নিতে পারবেন। আর যদি আপনি ETABS 22 ভার্সনটি ব্যবহার করেন, তাহলে একটা টেবিলেই সবগুলো ভ্যালু একসাথে থাকবে, এবং সেই ভ্যালু থেকে আপনাকে আলাদাভাবে সেগুলোকে অ্যারেঞ্জ করে নিতে হবে ম্যানুয়ালি। এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্টোরি নেম। এর জন্য আমরা চলে আসবো এই বাম সাইডের এই সেলটিতে। আমরা উপর থেকে নিচ পর্যন্ত এভাবে সিলেক্ট করে নিলাম, তারপরে রাইট বাটন ক্লিক করে কপি অপশনে ক্লিক করলাম। এবার আমাদেরকে এক্সেল ফাইলটি ওপেন করতে হবে। এই এক্সেল ফাইলটার নাম হচ্ছে ল্যাটারাল স্ট্রেংথ ইররেগুলারিটি চেক অ্যাকর্ডিং টু Bnbc 2020। সেই স্টোরি নেমগুলো আমরা এই সেলে সিলেক্ট করে কন্ট্রোল ভি এর মাধ্যমে আমরা সেগুলো পেস্ট করে দিলাম। নেক্সট আমাদের যে ভ্যালুটা দরকার সেটা হচ্ছে ভিএক্স এর ভ্যালু। সেটা আমরা নিচ থেকে উপর পর্যন্ত এভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি এর মাধ্যমে সেগুলোকে কপি করে নিতে পারি। তারপরে আমরা স্টোরি শেয়ার ভিএক্স এই সেলে সিলেক্ট করে কন্ট্রোল ভি এর মাধ্যমে সেগুলোকে পেস্ট করে দিলাম। তাহলে ডান সাইডের এই জায়গায় আমরা দেখতে পারবো যে এখানে উইক স্টোরি চেকের ক্ষেত্রে রেজাল্টে যেটা দেখা যাচ্ছে যে সবগুলোই রেগুলার, এখানে কোনো ধরনের ইররেগুলারিটি নেই। তার মানেই হচ্ছে এখানে কোনো ধরনের উইক স্টোরি বিরাজ করছে না। সিমিলারলি আমরা যদি এক্সট্রিম উইক স্টোরি চেকের এই সেলে যাই, তাহলে এখানেও দেখা যাচ্ছে যে সবগুলো রেগুলার। সো এখানেও আমাদের কোনো ধরনের উইক স্টোরি নেই। এটা হচ্ছে ইএক্স অ্যান্ড এক্স ডিরেকশন ভিএক্স এর জন্য। আমরা যদি ওয়াই ডিরেকশনে কোনো ভ্যালু আছে কিনা সেটা চেক করি, তাহলে আমাদেরকে সেই ETABS ফাইলটিতে চলে যেতে হবে। এখানে যেটা দেখা যাচ্ছে যে ওয়াই ডিরেকশনের ভিওয়াই এর এখানে কোনো ধরনের ভ্যালু নেই, এখানে সবগুলো শূন্য। সুতরাং সেই টেবিলটার ক্ষেত্রে আমরা কোনো ধরনের চেক করছি না। সিমিলার ওয়েতে আমরা EX2 EX3 এর জন্যও আমরা এই ভ্যালুগুলো নিয়ে উইক স্টোরি চেকটা করে নিতে পারি। এরপরে আমরা ওয়াই ডিরেকশনের EY এর জন্য চেক করব। এর জন্য রাইট বাটন ক্লিক করে আমরা এখানে চলে আসলাম EY2 তে, তারপরে আমরা বাইরে ক্লিক করলাম। তারপরে আমরা সিমিলার ওয়েতে উপর থেকে এই ভ্যালুগুলো আমরা রাইট বাটন ক্লিক করে কপি করে নিচ্ছি,
তারপরে আমরা চলে আসবো ইউআই ট্যাবে। আমরা এখানে ইউআই ট্যাব রয়েছে এবং ইউআই ট্যাবের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এখানে প্রথম টেবিলটা হচ্ছে ইউআই অ্যান্ড এক্স ডিরেকশন এবং পরের টেবিলটা হচ্ছে ইউআই অ্যান্ড ওয়াই ডিরেকশন। আমরা যে ভ্যালুগুলো কপি করেছি সেটা হচ্ছে ভিওয়াই। সো আমাদেরকে এইখানে সিলেক্ট করে কন্ট্রোল ভি এর মাধ্যমে সেগুলোকে পেস্ট করে দিতে হবে। তাহলেই আমরা দেখতে পারবো যে এখানেও কোনো ধরনের উইক স্টোরি বিরাজ করছে কিনা। এখানে কোনো ধরনের উইক স্টোরি বিরাজ করছে না এবং এখানে কোনো ধরনের ল্যাটারাল স্ট্রেংথের ইরেগুলারিটিও নেই। আর এজন্য এই সেলগুলোতে রেজাল্টে রেগুলার শো করছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।